এক ছিল জঙ্গল, আর সেই জঙ্গলে ছিল এক ছোট্ট কুঁড়েঘর। সেই কুঁড়েতে থাকতো এক বিড়াল, এক শালিক আর এক লালঝুটি মোরগটি। বিড়াল আর শালিক একদিন জঙ্গলে গেল কাঠ কাটতে। যাওয়ার সময় মোরগকে বলে গেল, শোন মোরগ, আমরা জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে, তুই ঘরে থেকে আরাম করবি, কিন্তু শিয়াল এলে একদম দরজা দিয়ে মাথা বার করবি না। কিন্তু শালিক আর বিড়াল যেই চলে গিয়েছে, অমনি শিয়াল গুটি গুটি এসে হাজির হয়েছে কুঁড়ে ঘরের সামনে, আর গান ধরেছে, লালঝুটি লালঝুটি বাহারে মোর মোরগটি, তেল চকচক তোমার গা, রেশমি তোমার দাড়িটা, জাংলা দিয়ে মুখ বাড়াও, মটরশুঁটি নিয়ে নাও। শিয়ালের গান শুনে মোরগ ভাবল, তাই তো, কে এমন সুন্দর গান করে দেখি তো। তাই ভেবে মোরগ দরজা দিয়ে যেই মাথাটা বার করেছে, অমনি শিয়াল খ্যাঁক করে তাকে চেপে ধরেছে আর নিয়ে গেছে জঙ্গলের পথে। ছোট্ট মোরগ তখন চিৎকার করে কাঁদতে শুরু করেছে, শিয়াল নিল ধরে গহন বন পাড়ে, খড় নদীর ধারে, খাড়া পাহাড় ঘুরে, ও শালিক ও বিড়াল রে, আয়না মাচা মোড়ে। মোরগের কান্না যেই বিড়াল আর শালিকের কানে পৌঁছিয়েছে, অমনি তারা ছুটতে ছুটতে এসেছে মোরগকে বাঁচাতে। বিড়াল আর শালিক যেই শিয়ালের সামনে এসে উপস্থিত হয়েছে, অমনি শিয়াল মোরগকে ফেলে দিয়ে জঙ্গলের মধ্যে দিয়েছে এক ছুট। এই ঘটনার পর বিড়াল ও শালিক আরও একদিন জঙ্গলে গেল কাঠ কাটতে। যাওয়ার সময় মোরগকে বলে গেল, শোন মোরগের পো, আমরা আবার জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে, এবার আরও অনেক দূরে যাব, তুই চিৎকার করলেও আর শুনতে পাবো না, সুতরাং শিয়াল এলে দরজা দিয়ে কিছুতেই মাথা বার করবি না। কিন্তু বিড়াল আর শালিক যেই চলে গিয়েছে, অমনি শিয়াল আবার হাজির হয়েছে কুঁড়ে ঘরের সামনে, আর গান ধরেছে, লালঝুটি লালঝুটি বাহারে মোর মোরগটি, তেল চকচক তোমার গা, রেশমি তোমার দাড়িটা, জাংলা দিয়ে মুখ বাড়াও, মটরশুঁটি নিয়ে নাও। মোরগ কিন্তু এইবার চুপ করে বসে রইল। তাই শিয়াল ফের গান ধরল, ছেলে মেয়েরা এই পথ দিয়ে দৌড়ে গিয়েছে, দৌড়ে যেতে গমগুলো সব ছড়িয়ে পড়েছে, মুরগির দল খুঁটে খুঁটে খেতে লেগেছে, মুরগির দল মোরগকে বাদ দিয়েছে। মুরগি ককর ক করে উঠল, কেন কেন, বাদ দেবে কেন বলেই সে গটগট করে দরজা দিয়ে বেরিয়ে এসেছে। শিয়াল সঙ্গে সঙ্গে তাকে খপ করে ধরেছে। শিয়াল এবার মোরগকে সোজা নিয়ে গিয়েছে তার গুহাতে। পথে মোরগ কত কান্নাকাটি করেছে, কিন্তু তার কোনো আওয়াজ গিয়ে পৌঁছয়নি বিড়াল অথবা শালিকের কানে। এদিকে বিড়াল আর শালিক বাড়ি ফিরে দেখে কুঁড়েতে কেউ নেই। তারা তক্ষুনি ছুটতে ছুটতে হাজির হয়েছে শিয়ালের গুহাতে। এবার গুহার সামনে গিয়ে বিড়াল গান ধরেছে, ত্রিম ব্রিম বাজনাদার, বোল তুলেছে সোনার তার, শিয়াল বোন কি আছে ঘরে, গুটিসুটি কোটর জুড়ে। বিড়ালের গান শুনে শিয়ালও ভেবেছে, তাই তো, কে এমন সুন্দর গান করে দেখি তো। এই বলে শিয়াল যেই বাইরে বেরিয়ে এসেছে, অমনি বিড়াল আর শালিক তাকে ধরে দিয়েছে আচ্ছা মতো পিটুনি। পিটুনি খেয়ে শিয়াল ভোঁ ভোঁ করে পালিয়ে গিয়েছে। বিড়াল ও শালিক তখন মোরগকে নিয়ে এলো বাড়িতে। তারপর থেকে তারা সুখে স্বাচ্ছন্দ্যে বাস করতে লাগলো, এখনও করছে।